আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পর আজকে একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। মালাইকারি রান্না করতে প্রথমে চিংড়ি মাছটা সুন্দর করে থেতলিয়ে নিচ্ছি, এটা নরম হওয়া পর্যন্ত। এখন এটাকে আমি সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখায় নেব। মাখানোর পর এটা ভাজার জন্য রেডি করতেছিলাম। আমার মাখানো শেষ। এখন চুলায় একটা ছোট্ট প্যান বসিয়ে দিলাম আর এতে তেল দিছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন তো ভেজে নিব, একটা একটা করে দিয়ে এটা সুন্দর করে বাদামি কালারের করে ভেজে নিচ্ছি। ভাজা শেষ হলে এটাকে উঠিয়ে নেব একটা পাত্রের মধ্যে। এই তো একটু সময় লাগবে ভাজতে। এখন এটা আমি উঠায় নিচ্ছি একটা একটু করে। তারপর তো আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা এখন তেলে ভাজবো। এটা সুন্দরভাবে ভাজা না হলে লাল কালারটা চলে আসবে না, তাই একটু লালচে করে ভেজে নিচ্ছি। সেখানে আগে থেকেই আদা বাটা রসুন বাটা অ্যাড করেছি, তার সঙ্গে একটু হালকা করে টমেটো দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে। আর টমেটোর টক ভাবটা আমার খুব মজা লাগে খেতে। তারপর আবারও লবণ হলুদ মশলা মরিচের গুঁড়া অ্যাড করে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেড়ে নিচ্ছি। এটা যখন কষানো হবে তখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আবার একটু ভেজে নিয়ে সুন্দরভাবে মাখানো মাখানো হয়ে আসলে আবার একটু পানি দিয়ে একটু সময় ধরে ভেজে আবারও নিচ্ছি। পানি দেওয়ার পর আর একটু কষানোর সময় এটাকে ভাজতেই থাকবো যত সময় না সিদ্ধ হয়ে আসবে। তারপর একটু সময় নিয়ে সিদ্ধ করে কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা অনেক সুন্দর লাগে আমার। আগে থেকেই আমার নারিকেলের দুধ রেডি করা ছিল, সেটাও দিয়ে দিলাম। তারপরে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হলে সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর লাগতেছে, মনে হচ্ছে রান্নাটা অনেক টেস্টি হয়েছে। এখন চুলা থেকে নেমে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দেখেন তো রান্নাটার কালার কত সুন্দর হয়েছে। আমি জানি না আমার প্রশংসা আমিই শুনছি কিনা, আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। হ্যালো এভরিওয়ান, আপনারা শুধু আমার রান্নাটাই দেখবেন না, অবশ্যই ফলো দিবেন। আর হ্যাঁ, আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।